ওমা, সে বাক্স তো ঝুলকালি মেখে আছে গো, তা দিয়ে তোমার কি হবে? ঝুলকালি লেগেছে? বাবা বাবা বাবা, তাতে তো আমার কাজ আরো ভালো হবে। যাও যাও যাও, নিয়ে এসো দেখি। আমি ততক্ষণে বেশ খানিকটা অদৃশ্য কালি বানিয়ে ফেলি। না না, আমি তো বলছি মহারাজের কোনো রোগ নেই, সামান্য উদ্বেগ ছাড়া আর কোনো সমস্যাই নেই মহারাজের। তাহলে মহারাজ আমাদের এই তুর্কি নাচন কেন নাচাচ্ছেন শুনি, মস্করা করে? তাই তো উত্তর জানা চাই তো। আর এই যে এত জরুরি তলব পাঠিয়ে গোপাল আমাদের ডেকে পাঠালো, তার তো টিকিরও দেখা নেই। গোপাল কি করবে শুনি? যে রোগ আদপেই নেই সেই রোগ কিনা ওই গোপাল ছাড়াবে? আমার তো বিশ্বাসই হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, তাই না মন্ত্রী মশাই? পেলে গোপাল, মহারাজের রোগ সারাবার কোনো উপায় পেলে? আচ্ছা গোপাল, রাজবৈদ্য বলেছেন মহারাজের কোনোই অসুখ নেই, তা তুমি কি সারাবে শুনি? হ্যাঁ, রোগ হয়তো রাজবৈদ্য মশাই ধরতে পারেননি, কিন্তু কিছু তো আছেই যার জন্য মহারাজ এমন আচরণ করছেন, তাই না? তা তুমি বলো না মহারাজ এমন কেন করছেন, আর কি তার সমাধান? এক এক করে বলি। আমি ভেবে দেখলাম এর জন্য আমরাই দায়ী। বলো কি? আমরা সবাই কোনো না কোনো সময়ই মহারাজের রাগের কারণ হয়েছি, তাকে আঘাত দিয়েছি, বিষণ্ণ করেছি। ইচ্ছে করে করিনি হয়তো, কিন্তু করেছি। আর মহারাজ সেই সব কথা বুকে চাপা দিয়ে রেখেছেন। তুমি বলতে চাইছো অতীতে সেই সব ভুলের কারণেই মহারাজ এমন করছেন? আমার তো তাই মনে হয় সেনাপতি। আচ্ছা, তর্কের খাতিরে যদি তাই ধরে নি, তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা তো কাল যন্ত্রে চেপে অতীতে ফিরে যেতে পারবো না যে সেই সব ভুলগুলো শুধরে দেব। তা হয়তো হবে না, কিন্তু কিংকর্তব্য বিমূঢ় বাবার আদেশ যদি মানি, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব মন্ত্রী মশাই। কি বললে? ত্রিকালজ্ঞ বাবা কিংকর্তব্য বিমূঢ়, সে আবার কি গোপাল? আছেন একজন জ্ঞানী ব্যক্তি, আমার খুব পরিচিত। তার দেওয়া একটা উপদেশ আমার জানা আছে। আমার বিশ্বাস তাতে মহারাজের এই সমস্যার সমাধান হয়ে যাবে। কি করে শুনি? এই কালি হলো অদৃশ্য কালি। কলম দিয়ে অদৃশ্য কালিতে কাগজের উপর লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে যে মহারাজের সাথে অতি সাম্প্রতিক কালে আমরা যা যা অন্যায় করেছি তাই লিখতে হবে। কোনো মিথ্যে কথা লেখা যাবে না। তবে চিন্তা নেই, অদৃশ্য কালি, ফলে কেউ কারো লেখা পড়তে পারবে না। এইবার এই কাগজ ভাঁজ করে ফেলে দিতে হবে এই বাক্সে। বাক্সে তালা, তার চাবি থাকবে